খুনি টিপু সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হতাহতের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। সোমবার দুপুর 12টার দিকে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও আন্দোলনে হতাহতের স্বজনরা। ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে লক্ষ্মীপুর ঢাকা সড়ক অবরোধ করে রাখেন তারা। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনের হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করা হয়। এই কর্মসূচিতে অংশ নেয় শহীদ সাব্বির হোসেনের বাবা আমির হোসেন সহ অন্যান্য শহীদের পরিবার ও আহতদের স্বজনরা। এতে করে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি, শহীদদের স্বজন ও আহতদের মোট 10 জন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেনের সাথে বৈঠক করেন। এ সময় পুলিশ সুপার মামলা রুজু ও দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে সড়ক অবরোধ তুলে নেওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্র জনতার অভিযোগ, 4 আগস্ট জেলা যুবলীগের সাবেক সভাপতি ও অপসারণকৃত সদর উপজেলার চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসভবনের ছাদ থেকে টিপু নিজেই প্রকাশ্যে শিক্ষার্থীদের উপর এলোপাতাড়ি হাজারো গুলি ছোড়ে। এতে 4 শিক্ষার্থী নিহত ও 300-র মতো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় সালাউদ্দিন টিপু সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা করা হয়। অথচ ঘটনার প্রায় 6 মাস অতিবাহিত হতে চললেও প্রধান আসামি সালাউদ্দিন টিপু সহ অনুসারীদের গ্রেপ্তার করা হয়নি। বরং যে বাড়ি থেকে গুলি করা হয়েছে সেই বাড়িটি সংস্কার করে দোকানপাট খুলে দেওয়ার পায়তারা করছে। পাশাপাশি গুলিতে আহত শিক্ষার্থীরা থানায় একটি মামলা দায়ের করলেও সেখানে এখনো রুজু করা হয়নি। অনতিবিলম্বে আহত শিক্ষার্থীদের মামলা রুজু, জড়িতদের গ্রেপ্তার ও বাড়িটি সিলগালা করার দাবি জানান ছাত্র জনতা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ছাত্র আন্দোলনে হামলাকারীরা কেউ ছাড় পাবে না। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন প্রত্যেকটি দাবি যৌক্তিক। তাদের দাবির সাথে একাত্ম প্রকাশ করছি। ইতিমধ্যে 4 শিক্ষার্থী হত্যা মামলায় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।